শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে 2008 সালে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চুক্তি হয়। ট্রাইব্যুনালে জবানবন্দিতে কথা বলেছেন সাংবাদিক মাহমুদুর রহমান। বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন ডক্টর মাহমুদুর রহমান সাক্ষ্যতে কি বলেছেন? সামনে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তার যে সাক্ষ্য গ্রহণ সেটির শুরুতেই তিনি বলেছেন যে আজকে তিনি যে সাক্ষ্য দিবেন সেটি 17 বছরের যেই বা 15 বছরের যেই জুলুম নির্যাতন হয়েছে আওয়ামী লীগের আমলে, কিভাবে ফেসিবাদের জন্ম হয়েছে, সেই বিষয়গুলো একটি অকাট্য দলিল হিসেবে থাকবে, এটি তিনি বলেছেন। এবং বলেছেন যে 2008 সালের যে নির্বাচন হয়েছে ডিসেম্বরে, সেই নির্বাচনের 10 মাস আগে ফেব্রুয়ারিতে ভারতের যিনি রাষ্ট্রপতি ছিলেন তৎকালীন, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি, তার সঙ্গে বাংলাদেশের যিনি তৎকালীন সেনাপ্রধান ছিলেন মঈন ইউ আহমেদ, তার সঙ্গে একটি চুক্তি হয়েছিল যে শেখ হাসিনাকে ক্ষমতায় এনে প্রধানমন্ত্রী বানানো হবে। এবং সেই চুক্তিতে বলা হয়েছিল যে তাকে যদি প্রধানমন্ত্রী বা শেখ হাসিনাকে যদি ক্ষমতায় নিয়ে আসা হয় তাহলে তিনি সেফ এক্সিস্ট পাবেন, পাশাপাশি তার যে চাকরির নিশ্চয়তা সেটি তিনি পাবেন বলে এই বিষয়গুলি তিনি আজকে সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি বলা হয়েছে যে ডিজিএফআইয়ের যিনি ব্রিগেডিয়ার ছিলেন মামুন খালেদ, তিনিও মঈন ইউ আহমেদের সঙ্গে ভূমিকা রেখেছিলেন। অর্থাৎ তখন 2008 সালে বিএনপিকে ভাঙনের চেষ্টা, নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তারা, এই কথাগুলো তারা সাক্ষ্য গ্রহণে উঠে এসেছে। পাশাপাশি তিনি বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ড নিয়ে তিনি সাক্ষ্য দিয়েছেন এবং বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ড 2009 সালে যে হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর, তখন সেই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল শেখ ফজলে নূর তাপস। কিন্তু তার প্রমাণ থাকা সত্ত্বেও শেখ পরিবারের সদস্য হওয়া এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ হওয়ার কারণে তার কোনো বিচার হয়নি, এই বিষয়গুলো তিনি তার সাক্ষ্যতে আজকে তুলে ধরেছেন। পাশাপাশি বলেছেন যে 1993 সালে যখন শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তখন পার্বত্য চট্টগ্রামে যে শান্তি বাহিনীর সংঘর্ষ চলছিল সেখানে ভারতের তৎকালীন হাই কমিশনারকে শেখ হাসিনা বলেছিলেন যে ভারত যাতে এই যে শান্তি বাহিনীর যে সংঘর্ষ সেটি অস্বীকার করে পুরোপুরি দায় চাপিয়ে দেয় বাংলাদেশ সেনাবাহিনীর উপর। এই কথাগুলো শেখ হাসিনা ভারতীয় হাই কমিশনারকে বলেছিলেন। এরকম বিষয়ে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক মাহমুদুর রহমান। তার সাক্ষ্য গ্রহণ এখনও চলমান রয়েছে। তিনি বলেছেন যে বাংলাদেশের যে আওয়ামী লীগের আমলে বিগত যে 3টি নির্বাচন হয়েছে সেই 3টি নির্বাচন নিয়ে তিনি কথা বলবেন। তার তিনি যে ফেসিবাদের বা যিনি জুলুমের শিকার হয়েছেন, তিনি মামলায় আসামি হয়েছেন, দীর্ঘদিন তিনি জুলুমের অত্যাচারের শিকার হয়েছেন, সেই বিষয়গুলো তিনি তার আজকের সাক্ষ্য গ্রহণে তুলে ধরবেন। যেহেতু এখনও সাক্ষ্য গ্রহণ চলছে, পরবর্তীতে আরও বিস্তারিত জানানো সম্ভব হবে যে আর কোন কোন বিষয়গুলো তিনি তার এই সাক্ষ্য প্রদানে তুলে ধরেন। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাব্বি হোসেন।